আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশে দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আপনারা জেনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আজকে যে সুন্দর ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের হৃদয় কাড়বে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে একটা ছেলে রডের কাজ করত। রডের কাজ করতে করতে সে নামাজ মিস দিত না, সে কোরআন শরীফ পড়া মিস দিত না, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো। তো ইমাম সাহেব হুজুরের চোখে পড়ছে। তো ইমাম সাহেব হুজুর পরে জিজ্ঞেস করার পরে ও বলল যে আমি হাফেজ, আমি টাকার জন্য ইয়াদ করতে পারিনি, দেখে আমি কাজে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা তার দায়িত্ব নিয়েছি। হাজী সাফায়েত হোসেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ওকে নিয়েছে। আলহামদুলিল্লাহ ওর ভরণ পোষণ থেকে নিয়ে শুরু করে যাবতীয় যত আছে হাজী সাফায়েত হোসেন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এটা বহন করবে ইনশাআল্লাহ। আপনারা ওর জন্য দোয়া করবেন। এখন আমরা ওর মুখের থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার বাসা রংপুর। আমি 2012 সালে পিএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার মাদ্রাসার পড়ার খুব ইচ্ছা ছিল। পরে বাড়ির পাশে আমি মাদ্রাসায় পড়ছি, কিন্তু তেমন হয় নাই। বাড়ি থাকা লাগে, মাদ্রাসা আসা লাগে। এই কারণে আমি আর একটা মাদ্রাসায় গেছিলাম যেন পড়াটা ভালো হয়, যদি পড়ি ভালোভাবে পড়ি। তারপর ওইখানে যাওয়ার পরে আমার শারীরিক সমস্যা হওয়ার কারণে 5-7 বছর আর কি সমস্যা হওয়ার কারণে আমি বাড়ি ছিলাম। থাকার পরে ফির ওই মাদ্রাসায় এসে হ্যাপস আর কি শেষ করছি, কিন্তু কম আছে। আপনার আর্থিকের সমস্যা বা বৃদ্ধ মানুষ এখন কাজ করতে পারে না, এই কারণে আমি কাজে আইছিলাম যে মানে করার পরে আর ইয়াদ করতে পারো নাই টাকার না, টাকার জন্য আর কি। আচ্ছা, তোমাকে সম্মানিত হুজুর কোথায় পেয়েছিলেন? হুজুরে পাইছি আমি কাজ করতে আইছিলাম এইখানে মার্কাজ মসজিদের উজুখানার কাজ, ওইখানে আর কি হুজুরে পাইছি। আচ্ছা, হুজুর তোমারে দেখছিল যে তুমি কাজ করতেছিলা, তারপর হুজুর আমাদের মাদ্রাসায় নিয়ে আসছে না? জি জি। এখন হচ্ছে এই ছেলেটাকে যে উস্তাদের মাধ্যমে আসছেন আমাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ আলহামদুলিল্লাহ মার্কাজ মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব হুজুর আসছেন। ওনার ইয়েতেই এই ছেলেটা আসছে। তো আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে আমরা এখন শুনবো। জি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, মোবারকবাদ। তো আসলে আমার দুইটি কথা বলার। এক নাম্বার, যে এই যে ছেলেটা কিছুক্ষণ আগে কথা বলেছে সেই ছেলেটার নাম শরীফুল ইসলাম। সে গত বৎসর রমজানের 7 মাস আগে আমার কলমা সাভার মার্কাজ মসজিদে অজুখানার কাজে আসছে। আসার পরে আমি দেখলাম ও কাজটা সব ফেলে রেখে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে এবং একটু সময় কোরআন তিলাওয়াত করে। তা আমি 1 দিন 2 দিন 3 দিন দেখার পরে নজরে পড়লো। তাকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মাদ্রাসায় পড়ছো? সে বলছে জি। তো আমি বললাম তুমি কাজে আসলা? আমি টাকা না থাকার কারণে, আমার আব্বা বৃদ্ধ মানুষ, ইনকাম করতে পারে না, টাকা না থাকার কারণে, টাকার অভাবে আমি পড়া ছেড়ে দিয়েছি, এখন মাদ্রাসায় পড়বো না। বলছে তুমি কি পড়বা? সে বলছে টাকা যদি হয়, ব্যবস্থা হয় তাহলে পড়বো। তখন আমি তাকে বললাম, ওয়াদা দিলাম যে ঠিক আছে তুমি রমজানের পরে যোগাযোগ করবো আমার সাথে, ইনশাআল্লাহ আমি এটা ব্যবস্থা করে দেব। তো সে আমাকে প্রতি মাসেই 2 বার ফোন দিত, হুজুর আমার জন্য ব্যবস্থা করছেন, আমি কি রোজার পরে আসবো? আমি বলছি ঠিক আছে তোমার জন্য ইনশাআল্লাহ একটা ব্যবস্থা করব। তো হঠাৎ আমার জেহেনে আসলো যে হাজী সাফায়েত হোসেন মাদ্রাসার ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত হাফেজ কুতুবউদ্দিন সাহেব, অত্যন্ত বড় মনের মানুষ, আপনারা জানেন সকলেই যারা মিডিয়াতে থাকেন। আমি তো আসলে মিডিয়াতে কথা বলে অভ্যাসও নাই। তো ওনার সাথে আমি একটু পরামর্শ করলাম। হুজুর বললেন, ওয়েলকাম জানাইলেন, বললেন যে ঠিক আছে হুজুর,
যদি বাস্তবে গরিব হয়ে থাকে, অসচ্ছল হয়ে থাকে, তাহলে আমি ইনশাআল্লাহ পাশে আছি। ছেলে যতদিন পড়তে চায় আমি তার জিম্মাদারি নিব। এরই ধারাবাহিকতায় ছেলেটা কালকে রওনা দিছে বাড়ি থেকে, আজকে সকালে এসে আমার মসজিদে পৌঁছাইছে, আমি এখানে নিয়ে আসছি, আজকে এখানে ভর্তি করে দিয়েছি। আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন এরকম গরিব মেহনতি মানুষ যারা আছে, যারা তাদের বাচ্চাদেরকে পড়াইতে পারে না, তাদের পাশে থাকতে পারি, তাদের জন্য সেবা দিতে পারি। হ্যাঁ, এই জন্য আমার জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ওনার জন্য দোয়া করবেন, বিশেষ করে হাফেজ কুতুবউদ্দিন সাহেব এবং তেনার আব্বাজান, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এই জন্য সকলে দোয়া করবেন।